হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি। তো নতুন আরেকটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো আজকে আবারও একটি নতুন দিন নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অন্যান্য দিনের মতন ভালো লাগবে। তো এখন কিন্তু প্রায় বাজতে যাচ্ছে, আমাদের এই ঘড়িটা ফাস্ট আছে, অনেকটাই 20 মিনিট মতো ফাস্ট আছে। তো এখন ধরতে গেলে 11:30 পার হয়ে গেছে। আর আমার সকালে রান্না বান্না হয়ে গেছে, ও বেরিয়ে চলেও গেছে খেয়ে দিয়ে খাবার দাবার নিয়ে। তারপর আমার ঘরটা ঝাড় দেওয়া, কাপড় কাচা অল্প করে ছিল, কয়েকটা কাপড় ধুয়ে দিলাম। তো আর এখন তো গরম জলেই স্নানটা করছি ঠান্ডা লাগা থেকে। এখন একদম ঠান্ডার জল স্নান করতে পারছি না আমি, এতটাই ঠান্ডা লাগছে যে আমি পারছি না, কানের কাছে ব্যথা, গলায় ব্যথা, এইসব কারণে মোটামুটি গরম জলেই চান করি। তো কাপড় টাপড় কেচে তারপরে গরম জল নিয়ে চান টান সেরে নিয়েছি। তারপরে এসে আজকে আমার পুজো কমপ্লিট। আজকে তোমাদের সাথে পুজো করে নিয়ে তারপরেই তোমাদের সাথে বকবক করার জন্য আসলাম। তো আজকে আমার পুজো সমস্ত কিছু কমপ্লিট। গপুকে খাইয়েও দিয়েছি, মিষ্টি ছিল, ওই দিন যে ও এনেছিল নিউ ইয়ারের দিন, আমি একটা একটা করে দিচ্ছিলাম, তো ছিল আজকে মিষ্টি দিয়ে ওকে খাইয়েও দিয়েছি। তো আমার প্রসাদও খাওয়া হয়ে গেছে। আর এখন ভাবছি যে একদম ভাত টাত তো সবই হয়ে গেছে, ভাত তরকারি পত্র, তো একদম আমি ভাতটা খেয়ে নেবো। বেলাবেলি খেলে কী হয়, একটা জিনিস আমি দেখেছি, কি বলতো, বেলাবেলি খেয়ে নিলে না একটু হালকা লাগে, নিচে আরও একটু নামবো। তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে একটু নিচে নামবো, দেখি ধনে গাছ টাছ যে দানা আরও দিয়েছিলাম, তারপরে গাঁদা ফুলের গাছ, আরও ওদিকে লঙ্কা গাছটা, সমস্ত গাছে একটু করে জলও দিয়ে আসবো। খেয়ে নিচেও নামা হবে, তো ভালোই হবে, অসুবিধা হবে না। তো আমি বেলাবেলি খেয়ে নিলে আমার শরীরটা বেশ হালকাই লাগে, ওই জন্য চেষ্টা করি যে পুজো টুজো করে নিয়ে একদম ভাত খাওয়া। আমি এতক্ষণ পর্যন্ত সব কিছু কমপ্লিট করে নিয়েছি, এবার ভাত খেয়ে নিলে ব্যাস আমার ঝামেলা পুরো একদম মিটে যাবে। তো যাই হোক, চল আর বেশি বকবক করবো না, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। চলো। তো খেতে বসে পড়েছি ভাত। এদিকে হচ্ছে লঙ্কা, এদিকে হচ্ছে আলু আর ফুলকপিকে ভাজা করেছিলাম পেঁয়াজ আরও দিয়ে, আর এদিকে হচ্ছে মাছ ভাজা, আর এদিকে হচ্ছে আমুদি মাছের সর্ষে বাটা করেছিলাম। তো এই হচ্ছে আজকে রান্না বান্না খাওয়ার দাওয়ার। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো একদম চলে এসেছি সন্ধেবেলা, দুপুরের পর আর কোনো ভিডিও করিনি। আর ও অফিস থেকে আসার সময় এই যে নিয়ে এসছে স্প্রিং চিকেন রোল, তো নিয়ে বসে পড়েছি, ও আর আমি খেয়ে নেব। আর এটা হচ্ছে মোমোর যে ঝাল চাটনিটা হয় ওটাই। তো চলো গরম গরম খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পর নিয়ে চলে এসেছি, একটুক্ষণ পরেই চাটা তারপরে করলাম। আর ঠান্ডা লেগেছে বলে দেখো কানে আবার করে নিয়েছি, ঠান্ডাটা তো আরও বেড়েছে, কলকাতায় ঠান্ডা বেড়েছে, অন্যান্য জায়গায় তো আরও বেশি। তো যাই হোক, কানে টানে পিচিয়ে নিয়েছি, ওদিকে মোজা টুজাও পরেছি, গায়ে চাদরও দিয়ে দিয়েছি। তো এবার বসে বসে চা খাবো, আর ও ওদিকে খাচ্ছে পাশে বসে, আর ওদিকে সামনে দেখছি টিভি। তো চাটা খেলে একটু অন্তত ভালো লাগে গলাটাও। আর যাই হোক, ওদিকে টিভিটা দেখছি, তারপর ও বেরাবে একটু পরেই। আর আজকে জানো তো, আমি রেগেছিলাম বলে আজকে ও কিন্তু বেরিয়ে দেখবে আমার জন্য আবার এসে ফুচকাও নিয়ে এসছে। তো চাটা খাওয়ার অনেকক্ষণ পরেই আমি ফুচকাটা খাবো, পরপর দেখাচ্ছি বলে তোমরা ভাববে না যে আমি পরপর খাচ্ছি। এবার তোমরাই আজকের ভিডিওর শেষে একদম দেখতে থাকো, যে আজকে এত কিছু যদি আমার সাথে হতে থাকে, আমার সামনে আসতে থাকে, তাহলে কি আমার রোগা হওয়া হবে? তোমরাই বলো, হবে? হবে না। তো চলো এরপরে দেখো, এই যে অল্প করে কাঁচা ছোলা ছিল ভেজানো, ও খায় আরও বলে। তো এই আলু মাখায় না একটু কাঁচা ছোলা দিলে আমার ভীষণই ভালো লাগে। তো আমি অল্প করে আলু মাখায় কাঁচা ছোলাটা দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে টক জল, যেটা দেখে কার কার জিভে জল এলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে হচ্ছে ফুচকা। তো চলো এবার ফুচকা খাওয়ার পালা। তো সন্ধ্যে থেকে খালি খাই খাই করে যাচ্ছি আমি, আর কি করব বলো, বাড়িতে যদি এরকম খাবার দাবার আসতে থাকে
আর আমার পছন্দের খাবার সেটা হচ্ছে সবথেকে হচ্ছে ফুচকা। তো না খেয়ে কি থাকা যায় বলো? সবচেয়ে বড় কথা হচ্ছে রোগা আর আমার হওয়া হবে না। আমি আরও মোটা হতে চলেছি, তোমরা দেখতে থাকো 2025-এ আমি কত মোটা হতে চলি দেখো। তো শুরু করে দিয়েছি ফুচকাটা খাওয়া। আর সত্যি কথা বলতে আমাদের এখানে সামনেই স্ট্যান্ডেই একজন মানে ছেলে ফুচকা নিয়ে যে বসে না, মানে ও এতটা ভালো লাগে আমার ওর ফুচকাটা, মানে এখানকার মধ্যে আমার ওরটাই বেস্ট লাগে। আর মেদিনীপুরে গেলে ওখানে তো আছেই, আর এখানে এটাই আমার বেস্ট লাগে। আর ফুচকাগুলোর সাইজগুলো দেখো যথেষ্ট বড় বড়, আর 10 টাকা 4টে দেয় আমাদের এখানে। তো নিয়ে খেয়ে নিলাম, ওকেও 2-3টে দেবো না তা না, তোমরা ভাববে না যে সব আমি একা একা গিলে গিলে খাবো, তা কিন্তু নয় কিন্তু। তো ও ফোনে কথা বলছে বলে আমি খেয়ে যাচ্ছি, তারপরে ওকে দেবো। তো যাই হোক, এখন টাটা, খেয়ে নিই, জানো তো না খেলে মিস হয়ে যাবে অনেক কিছু। একদম খাওয়া দাওয়া শেষ করে নিয়ে চলে এলাম তোমাদের সামনে ভিডিওটি শেষ করার জন্য। আর কি বলবো, যদি চোখের সামনে এত খাবার দাবার আসতে থাকে তাহলে কি আর মোটা কমানো যাবে? তোমরাই বলো। যত ভাবি একটু কম খাবো, যত ভাবি যে রাত্রেবেলা মানে খাবার স্কিপ করবো, সন্ধেবেলা খেলেই ওটা করে নেব, ও আর হবে না। এত ভালো ভালো খাবার দাবার যদি চোখের সামনে আসতে থাকে তাহলে কি আর রোগা হব? আমি কোনোদিনও রোগা হব না, মোটাই থাকবো, আরও মোটা হতে থাকবো। তো যাই হোক, সন্ধেবেলা ছিল বার্থডে ট্রিট, মানে ওর বন্ধুর, ঠিক আছে? তো ওর জন্য বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে, মানে সন্ধ্যে থেকে খালি খেয়েই যাচ্ছি, ঠিক আছে? কিন্তু দেরি করেই খাওয়া দাওয়া হলো, এখন প্রায় 12:30 বাজতে যায়। তো কি আর বলবো, রোগা আর আমি হচ্ছি না, মোটাই থাকবো, মোটাই হব। তো যাই হোক, চলো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সকলের খেয়াল রেখো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট।